হ্যালো বৃষ রাশির বন্ধুরা, আপনারা কীরকম আছেন? আমি নিয়ে এসেছি আপনাদের জন্য আজকে নতুন একটা রিডিং। সেটা হলো মার্চ মাস 2025-এর বৃষ রাশির আমার বন্ধুদের কীরকম যাবে। ট্যারোট কার্ড আমি শাফল করব, সাথে কিছু আলাদা আলাদা মেসেজও থাকবে। তো চলুন দেরি না করে শুরু করে দিই। ওকে, তো সবার ফার্স্টে যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি, আপনাদের মার্চ মাসে একটুখানি ফিজিক্যাল এক্সারসাইজের দরকার পড়বে, ঠিক আছে? কারণ কি, আপনারা দেখতে পারেন যে আপনাদের ওয়েট হয় বেড়ে যাচ্ছে নয় কমে যাচ্ছে, ঠিক আছে? এবার বেড়ে যাচ্ছে কেন বললাম, এখানে আমি স্যাজিটেরিয়াস প্লাস এই জুপিটার এনার্জিটাকে দেখেছিলাম, ওই জন্য আর কি বললাম। তো আপনাদের ক্ষেত্রে উল্টোটাও হতে পারে, বেড়ে না গিয়ে কমে যাচ্ছে ওয়েটটা, এবং আপনারা জিম করছেন, ফিজিক্যাল এক্সারসাইজ করছেন প্রচুর পরিমাণে, বা হতে পারে আপনার যে কাজের যে পরিমাণ সেটা অতিরিক্ত বেড়ে গেল মার্চ মাসটায় বৃষ রাশিদের, সেটা আপনারা লক্ষ্য করতে পারবেন। দেখবেন যে আপনার যে ঋণের পরিমাণ, বা কারোর থেকে হয়তো টাকা ধার নিয়েছিলেন, সেই জায়গাটা, সেই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন। ধার শোধ করতে পারছেন না, বা আপনাদের শত্রু বাড়ছে, সেই জিনিসগুলো দেখতে পাবেন। আপনার কোনো কিছু চুরি মানে চুরি যাওয়ার একটা পসিবিলিটিসও তৈরি হচ্ছে, বা হারিয়ে যাওয়ার, ঠিক আছে? আপনারা অনেক বেশি নিজেরা সার্ভিস ওরিয়েন্টেড হবেন। সার্ভিস ওরিয়েন্টেড মিনস যে আপনারা অন্যকে কতটা সাহায্য করছেন, বা কতটা সেবা করছেন, বা অন্যের জন্য কতটা ফিজিক্যাল লেবার দিচ্ছেন, সেই জিনিসটা আর কি। অন্যের জন্য ধরুন আপনি একটা জায়গায় কর্মক্ষেত্রে রয়েছেন, সেখানে কাজের চাপ প্রচুর বেড়ে যাচ্ছে, ঠিক আছে? সেই জিনিসটাকে বলছি। তারপরে দেখবেন যে আপনার কিন্তু, আমি দেখতে পাচ্ছি এখানে কোনোভাবেই ইনজিউরি হতে পারে, ঠিক আছে? কোনো না কোনো অস্ত্রোপচারও হতে পারে, অস্ত্রোপচার নয়, অস্ত্রোপচার হতে পারে। সেই জিনিসটাও আমার একটুখানি দেখতে পাচ্ছি। প্লাস আপনার না একটুখানি নিজের যে হেলথ, প্লাস আপনার যেহেতু সিক্সথ হাউস আমাদের মানে অ্যাকচুয়ালি ভার্গো মানে কন্যা রাশিকে বোঝায়, 6 নম্বর আর কি রাশি। তো জেনারেলি কন্যা রাশি, আমি বলছি না যে বৃষ রাশির রিডিং হচ্ছে না বা আপনারা কন্যা রাশি, তা বলছি না। আমি বলার চেষ্টা করছি কন্যা রাশিরা খুব একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করে। তো সেই গুণটা আপনাকেই মার্চ মাসে একটুখানি, আমার বক্তব্য যে আপনাদের একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, একটু স্যানিটাইজ করে রাখতে হবে সমস্ত কিছু। আপনাদের যে ফিজিক্যাল, যে কি বলবো, যে পার্সোনাল যে হাইজিন, সেটাকে একটুখানি ঠিকঠাক করে রাখতে হবে, আমার এটাই বক্তব্য। প্লাস আপনি ডে টু ডে যে জামা কাপড় মানে পরছেন, সেটাকে ভালো করে ধুয়ে রাখা, আপনার ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বা নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা, এই জিনিসগুলোকে আপনাকে একটুখানি দেখে রাখতে হবে। প্লাস প্লাস আপনার বাড়িতে যে পেটস রয়েছে, মানে পোষ্য যারা রয়েছে, তাদেরকেও একটু দেখে শুনে রাখতে হবে। দেন আসছে স্যাজিটেরিয়াস। দেখবেন আপনি বৃষ রাশির মানুষরা এই মার্চ মাসে আপনারা অনেকটা ফিলোসফিক্যাল, মানে একটু দার্শনিক হয়ে গেছেন, বা আপনাদের মানে একটু দার্শনিক চিন্তা ভাবনা বৃদ্ধি পাচ্ছে, বা কথাবার্তা সেরকম বার হচ্ছে, সেরকম আর কি জিনিস দেখতে পাবেন। একটু আইডিয়ালি, মানে আপনার আদর্শের প্রতি ঝোঁকটা বাড়বে, ঠিক আছে? মানে উদ্যম বাড়বে, অনেস্টি বাড়বে, অনেক সততা বাড়বে। আপনারা অনেকটা না, আপনাদের সাথে মানুষ যখন মিশবে ভাববে এই মানুষটা ভীষণ জ্ঞানী, এর মধ্যে অনেক জ্ঞান আছে, নলেজ আছে, ঠিক আছে? এই মানুষটা অনেক লার্নেড, ঠিক আছে? আর যে কাজটা করবেন খুব প্যাশনেটলি করবেন। প্লাস আমি স্যাজিটেরিয়াস, যেহেতু স্যাজিটেরিয়াস না একটুখানি ফায়ারি কোয়ালিটির হয়, প্লাস একটু কি বলবো, এক্সপ্লোর করার একটুখানি প্রবণতা থাকে। এবার এক্সপ্লোর বলতে যে কোনো নতুন জায়গা হতে পারে, নতুন জিনিস হতে পারে, নতুন নতুন কোনো ইন্টারেস্ট হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, ঠিক আছে? দেন আসছে মুন। মুন হলো চন্দ্র। তো আপনি দেখবেন আপনার মধ্যে রিফ্লেক্টিং, যে মানে কোনো কিছু আপনার দিকে আসছে, সেটাকে আবার ফিরিয়ে দেওয়া, মানে এই রিফ্লেকশন ওয়ার্কটা বেশি কাজ করছে। কেউ আপনাকে ভালোবাসা বা যত্ন, কেয়ার
করছে আপনিও সেই জিনিসটাকে আবার ব্যাক করবেন, তাকে ফিরিয়ে দেবেন। ঠিক আছে, আপনার মধ্যে ভালোবাসা, মাতৃত্ব, মমতা, যে কেয়ার করার যে গুণ, এইগুলো বাড়বে। ঠিক আছে, আপনার মধ্যে ফ্লেক্সিবিলিটি বাড়বে। আপনাকে ধরুন যে পাত্রে রাখা হচ্ছে সেই পাত্রে মানে জল যেমন হয়, যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। আপনার মধ্যে এই রকম কিছু গুণ বর্তমান থাকবে মার্চ মাসে। অর্থাৎ আপনি দেখবেন যে আপনি সহজেই যে কোনো পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিচ্ছেন, মানিয়ে নিচ্ছেন। যে কোনো মানে অনেকটা কি বলবো, ফ্লেক্সিবিলিটি বা রিসেপটিভিটি, মানে গ্রহণযোগ্যতা আপনার মধ্যে বাড়ছে। আপনার ইমোশন আপনি ইজিলি এক্সপ্রেস করতে পারবেন। ঠিক আছে, আপনার ইনটিউশন পাওয়ার, অর্থাৎ আমাদের যে সিক্সথ সেন্স, আগে থেকে বুঝে ফেলার যে একটা ক্ষমতা, সেইটা আপনার মধ্যে বাড়বে। ঠিক আছে, আপনি কোনো জিনিস খুব ডিপভাবে ভাববেন। ঠিক আছে, ইন্ট্রোস্পেক্টিভ, মানে ইন্ট্রোস্পেকশন আর কি যেটাকে বলে। আপনার মেমোরি পাওয়ার বাড়বে। আর দেখবেন আপনি নিজের মধ্যে কোনো কিছু আটকে রাখছে না, সেটার একটা ফ্লো, মানে আপনার মধ্যে যে জ্ঞান রয়েছে, যে সততা রয়েছে, সেটাকে আপনি জাস্ট বইতে দিচ্ছেন, ফ্লো হতে দিচ্ছেন। তো এটা একটা গেল। এবার দেখব ট্যারোট কার্ড থেকে কিছু মেসেজ, সাইডে রাখি। ট্যারোট কার্ডস কি বলছে? প্লিজ ইউনিভার্স গাইড মি ফর বৃষ রাশি মানুষদের এই মার্চ কীরকম যাবে। প্লিজ ইউনিভার্স গাইড মি। সবার ফার্স্ট কার্ড হলো ওয়াও, দ্য স্টার কার্ড, হিলিংয়ের কার্ড। হিলিংয়ের কার্ড, আচ্ছা কয়েকটা বার করে নিই, তারপরে আমি বলছি। হিলিংয়ের কার্ড, স্পিরিচুয়ালিটি, ওয়াও। স্টার কার্ড, 10 অফ কাপস, খুব সুন্দর কার্ড। ঠিক আছে, আচ্ছা এই দুটো আগে এক্সপ্লেন করি, তারপরে বলছি। আপনি পাস্ট কিছু ক্ষত থেকে রিকভার করছেন, বা পাস্ট কিছু রিসেন্ট পাস্টে কিছু ঘটেছে সেই জায়গাটা থেকে রিকভারি করছেন। এবং আমার যতদূর মনে হচ্ছে এটা আপনার পরিবার রিলেটেড কোনো ম্যাটার হতে পারে। বৃষ রাশিদের ক্ষেত্রে বলছি, আপনাদের পরিবার রিলেটেড কোনো ম্যাটার হতে পারে। আপনার রিসেন্ট পাস্টে পরিবার রিলেটেড কোনো সমস্যা হয়তো আপনারা ফেস করেছেন, এবং এখন বর্তমানে মার্চ মাসটা দেখবেন অনেক হাসি খুশি, অনেক সচ্ছল, অনেক সমৃদ্ধির সাথে আপনার ফ্যামিলি মেম্বারদের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়েছে। বা আমার কেন জানি না মনে হচ্ছে এখানে কিন্তু আপনার কোনো ফ্যামিলি মেম্বারের শরীর অসুস্থ থেকে থাকতে পারে, বা তার কোনো ক্ষতি হতে পারে, হয়ে থাকতে পারে রিসেন্ট পাস্টে। তো সেই জায়গাটা মানে রিকভার করছে আস্তে আস্তে, সেই জায়গাটা ঠিক হচ্ছে। হ্যাঁ, এবং আপনারা একটা ভালো টাইম স্পেন্ড করতে পারছেন আপনাদের ফ্যামিলির সাথে। আপনারা ফ্যামিলির সাথে কোথাও ঘুরতেও কিন্তু যেতে পারেন। প্লাস ফ্যামিলি রিলেটেড আপনার কোনো উইশ ফুলফিল হচ্ছে, বা ফ্যামিলি আপনার কোনো উইশকে ফুলফিল করছে। ঠিক আছে, আপনার কোনো ইচ্ছা ছিল, কোনো মানে আপনার পরিবারই আপনার সেই ইচ্ছাটাকে ফুলফিল করছে। ঠিক আছে, দেখুন একটা নতুন জার্নি, একদম এটা মার্চ মাসে একটা দেখবেন আপনি একটা নতুন জার্নি স্টার্ট হচ্ছে বৃষ রাশিদের, একদম ফ্রেশ। আর এটা আমার কেন জানি না মনে হচ্ছে এই পরিবার রিলেটেডই, মানে কোনো ম্যাটার হতে পারে, ফ্যামিলি রিলেটেড কোনো ম্যাটার হতে পারে। দেখুন পজিটিভিটি রয়েছে আপনার কিন্তু মার্চ মাসটায়। ঠিক আছে, মার্চ মাসে বৃষ রাশিদের কিন্তু ব্যাপক পজিটিভিটি রয়েছে। আপনি আপনার আমার কেন জানি না মনে হচ্ছে আপনার বাবার রিলেটেড, বৃষ রাশিদের বাবা রিলেটেড, বা এরকম কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির আর কি কোনো রকম কিছু হয়েছিল, সেই জায়গাটায় রিকভার হয়ে, মানে সেই জায়গাটায় একটা সুন্দর পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এবং যেটা হচ্ছে সেটা হলো পজিটিভ দিকে যাচ্ছে, সেই জিনিসটা একদম নতুন শুরু হচ্ছে, একদম যেন নতুন করে জীবন পাওয়া গেছে। ঠিক আছে, কিছু তো একটা হয়েছিল, নয়তো স্টার কার্ড আসে না। স্টার কার্ডের আগে না টাওয়ার কার্ড থাকে। টাওয়ার কার্ড মানে খুব
আনএক্সপেক্টেডলি আমাদের জীবনে আসা কোনো ঝড় হয়, এবং তারপরে স্টার কার্ড মানে ইউনিভার্স আমাদের সেই মানে যে ঠিক যেমন ঝড়ের পরের দিন আর কি সকালটা শান্ত হয়, খুব স্নিগ্ধ হয়, সেই রকম একটা এনভায়রনমেন্টকে দ্য স্টার কার্ড রিপ্রেজেন্ট করে। এবং সেটা কিন্তু আস্তে আস্তে দেখুন পজিটিভিটির দিকে যাচ্ছে। আমার কেন জানি না মনে হচ্ছে আপনার যে মানে দেখুন এখানে আর দ্য ফুল কার্ড একদম নতুন একটা সকালকে বোঝায়, ঠিক আছে। এবং আপনার যে জার্নি কোথাও আমার মনে হচ্ছে কোথাও আপনারা না যাত্রা করতে পারেন, মানে শর্ট ট্রাভেল হতে পারে বা লং ট্রাভেলও হতে পারে, আপনারা কোথাও ট্রাভেল করবেন একসাথে ফ্যামিলির সাথে। এবং আপনার যদি এমনিও যাত্রা হয় কোনো মানে সূত্রে, সেইটা কিন্তু আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে, ঠিক আছে। প্লাস আপনার জীবনের যে কোনো ক্ষেত্রে নতুন একটা শুরু হতে পারে, নতুন কিছু শুরু, এবং ধীরে ধীরে সেই জায়গাটায় প্রোগ্রেস মানে আপনার জয় হচ্ছে, ঠিক আছে। এখানে চ্যারিয়ট কার্ড এসছে, আপনি কোনো উদ্দেশ্য নিয়ে হয়তো এগোচ্ছেন জীবনে, মার্চ মাসে দেখবেন সেই জায়গাটায় প্রোগ্রেস। সেই আপনার যদি শরীর স্বাস্থ্য খারাপ থাকে, বাড়ির লোকের কোনো শরীর স্বাস্থ্য খারাপ থাকে, সেই জায়গাটায় আপনি দেখবেন উন্নতি হচ্ছে। আপনার কোনো জীবনে যদি টার্গেট বা লক্ষ্য থাকে, সেখানেও আস্তে আস্তে প্রোগ্রেস আসছে, ঠিক আছে। সেই জায়গাটা একটা স্লো প্রোগ্রেস আসছে এবং জয় নিশ্চিতভাবে আপনার হচ্ছে। প্লাস দেখুন আপনার কিন্তু যে লাক মানে ভাগ্যের যে চাকা সেটা কিন্তু ঘুরে গেছে, এবং গুড ফরচুন কিন্তু আপনার সৌভাগ্য আপনাদের সঙ্গে রয়েছে বৃষ রাশির মার্চ মাসে এটা রয়েছে। কি কোনো কারণে আপনি হয়তো রিসেন্ট পাস্টে খুব চিন্তিত ছিলেন, কোনো কারণে ঘুম হচ্ছিল না, শরীর স্বাস্থ্য খারাপ হচ্ছিল, রাতের ঘুম নিদ্রা উড়ে গিয়েছিল, ঠিক আছে। সেই জায়গাটা একটা পজিটিভিটি আমি লক্ষ্য করতে পারছি, সেই জায়গাটা রিকভারি হয়ে যাবে। প্লাস আমি দেখতে পাচ্ছি আপনারা কোনো টাইপের কোলাবোরেশন ওয়ার্কেও যেতে পারেন মার্চ মাসটায়। বিশেষ করে 3 অফ পেন্টাকেলস বলছে যে আপনারা একসাথে ফ্যামিলির লোক হতে পারে, বা আপনাদের ফ্রেন্ড হতে পারে, কালিগস হতে পারে, যে কোনো একটা গ্রুপ বা একটা নেটওয়ার্ক ক্রিয়েট করে একটা কোনো মানে কোনো প্রজেক্ট হ্যান্ডেল করছেন, বা কোনো আপনাদের কাছে কোনো প্ল্যান রয়েছে, সেটাকে আপনারা সাকসেসফুলি একসাথে মিশে কোনো কিছু একটা করছেন, ঠিক আছে। আর এবার দেখব আচ্ছা, এটাই যদি আমি মানে অন্যভাবে লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও দেখি, তাহলেও আমি কিন্তু ব্যাপক পজিটিভিটি দেখতে পাচ্ছি, ঠিক আছে। যারা লাভ রিলেশনশিপের জন্য দেখছেন ভিডিওটি কীরকম যাবে, তাহলেও আমি একটা কিন্তু ব্যাপক উন্নতি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তবে কিছু কিছু ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে কারোর কিন্তু থার্ড পার্টি সিচুয়েশনও চলতে পারে, তার জন্য স্ট্রেস হয়তো যাচ্ছে, বা আপনাদের কোনো ওকে। আচ্ছা, আপনার জন্য মেসেজ রয়েছে ওপেন ইওর আইজ। আপনাকে বলা হচ্ছে আপনারা আপনাদের চোখ খুলুন, চোখ কান না খুলে চারিদিকে কোনো মানে ডিসিশান নিন, কোনো কাজ করুন, ঠিক আছে। আর রিডিরেক্ট ইওর থটস, ঠিক আছে। আপনাকে বলা হচ্ছে যে দ্বিতীয়বার ভাবুন, আরেকবার চিন্তা ভাবনা করে, এই যে আমি যেটা এক্ষুনি বললাম যে সমস্ত কিছু চিন্তা ভাবনা করে কোনো কাজ করুন, ঠিক আছে। আর রিলেশনশিপের ক্ষেত্রে আপনাকে অ্যাডভাইস রয়েছে, ইফ সামওয়ান শোজ ইউ হু দে আর, বিলিভ দেম দ্য ফার্স্ট টাইম, ফোকাস অন হোয়াট ইউ ওয়ান্ট টু অ্যাট্রাক্ট ইন দিস রিলেশনশিপ, নট অন হোয়াট ইউ ফিয়ার উইল হ্যাপেন। ওকে, আপনাদেরকে বলা হচ্ছে যে যারা রিলেশনশিপের ক্ষেত্রে ভিডিওটি দেখছেন, যে আপনারা এক্স্যাক্টলি আপনাদের রিলেশনশিপ থেকে যেটা চান সেইটাতে সেই মানে পজিটিভিটিটার ওপর ফোকাস করুন। আপনারা হয়তো অকারণেই কোনো কিছু ভাবছেন যে হ্যাঁ আমার যে পার্সনটি রয়েছেন সে আর কি থার্ড পার্টি সিচুয়েশনে ইনভলভ থাকতে পারেন। যদি এরকম সিচুয়েশন হয়ে থাকে, আপনার জন্য অ্যাডভাইস প্লিজ সেই জায়গাটায় থেকে বেরিয়ে আসুন। আর যদি আপনার পার্সন মানে আপনি নিজে অকারণে এই জিনিসটা ভেবে থাকেন যে আদেও সে
কোনো মানে এটা আপনার শুধুমাত্র আপনার যদি চিন্তা হয়ে থাকে, ঠিক আছে, অকারণ চিন্তা হয়ে থাকে, তাহলে জাস্ট চোখ কান খোলা রেখে স্টেপ নিন, দেখুন যে আদেও মানুষটা সত্যি সত্যি কোনো থার্ড পার্টি সিচুয়েশানে আছে কি না, ঠিক আছে। আপনি অযথা টেনশন করলে কিন্তু আপনার সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে না, ঠিক আছে। আর যারা ফাইন্যান্স, মানি, ক্যারিয়ার, সাকসেস এগুলো নিয়ে দেখছেন তাদের জন্য কিছু মেসেজ। আচ্ছা, তাদের জন্য বলা হচ্ছে আপনার কোনো টাকা না ম্যাচিওর হতে পারে এই টাইমটা, এই টাইম পিরিয়ডটায়, ঠিক আছে। সেই ব্যাপারে একটুখানি আপনারা প্লাস আপনারা আগের থেকে অনেক বেশি রেসপন্সিবল হবেন টাকা পয়সার ম্যাটারে, টাকা পয়সা হ্যান্ডেল করার ম্যাটারে অনেক বেশি আগের থেকে রেসপন্সিবিলিটি নিতে পারবেন, অনেক ম্যাচিওর হবেন। প্লাস নর্থ স্টার, দেখুন এটাই স্টার কার্ডটাই কিন্তু you are facing the future with excitement as you follow your dreams and embrace your passion in life. You are now directed to your life's purpose. আচ্ছা, এখানে বলা হচ্ছে যে আপনি এই মার্চ মাসটায় যা করবেন না মানে সম্পূর্ণ এক্সাইটমেন্ট নিয়ে আপনার যে ড্রিম রয়েছে, আপনার যে স্বপ্ন রয়েছে সেইটাকে আপনি ফলো করবেন, আর প্যাশন নিয়ে লাইফে এগোবেন, প্যাশন নিয়ে সেই জিনিসটাকে ফলো করবেন। এখন আপনি দেখবেন যে মার্চ মাসটায় আপনি আপনার লাইফ পারপাস কী সেটা বুঝতে পেরে যাবেন, ঠিক আছে। প্লাস এখানটা আমি দেখতে পাচ্ছি মেন্টার, আপনার যদি মনে হয় যে কারোর থেকে কোনো রকম গাইড নেওয়ার দরকার, কোনো মেন্টারশিপের দরকার, কোনো অভিজ্ঞ ব্যক্তির হেল্পের দরকার, সেই জায়গাটায় কিন্তু হেল্প নিতে আপনি পারেন। কেউ কোনো এক্সপিরিয়েন্স ব্যক্তি আপনাকে তার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারে, ঠিক আছে। আর সাথে রয়েছে একটা এঞ্জেল গাইডেন্স, দেখে নেব। আচ্ছা, এখানে আপনার জন্য রয়েছে, বলা হচ্ছে যে আপনার যে ভয় বা বাধা বিপত্তি বা বিপদ সেটা কিন্তু কেটে যাবে, ঠিক আছে। আর আপনার কোনো ইচ্ছা পূর্তি হতে পারে, সেটা আমি আগেও বলছিলাম। ব্লেসিংস অফ গডেস লক্ষ্মী, তো আপনার সাথে কিন্তু মা লক্ষ্মীর আর কি আশীর্বাদ থাকছে। তো এটাই ছিল কিন্তু মার্চ মাসে বৃষ রাশিদের কীরকম যাবে তার একটা ছোটোখাটো রিডিং। আপনারা জানাবেন কমেন্ট সেকশানে যে আপনাদের কীরকম লাগলো এবং কতটা কি মিললো। আপাতত এইটুকুনি, বাই।